সরকার পতনের পর বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির ফের প্রকাশ্যে এসেছে। গণ অভ্যুত্থানে রাজপথে ভূমিকা রয়েছে উল্লেখ করে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়েছে সংগঠনটি। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে একটি আবেদনও করেছে সংগঠনটি। একই সঙ্গে সম্প্রতি ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেন তারা। সংগঠনের মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেন, হিজবুত তাহরির একটি আদর্শভিত্তিক ইসলামী রাজনৈতিক সংগঠন, কোনো জঙ্গিবাদী সংগঠন বা সন্ত্রাসী সংগঠন নয়। ২০০৯ সাল পর্যন্ত তাদের অফিস ছিল এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক সহ অনেকেরই যাতায়াত ছিল। সংগঠনটির দাবি, বিডিআর বিদ্রোহের পর আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্র প্রকাশ করে লিফলেট বিতরণের কারণেই তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের যুক্তি হিসেবে তারা জামায়াতের প্রসঙ্গও সামনে তুলে ধরেন। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জামায়াতের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। আদর্শগতভাবে হিজবুত তাহরিরের লক্ষ্য বিশ্বজুড়ে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা। তারা গণতন্ত্র বিরোধী। হিজবুত তাহরির কুরআন সুন্নাহ আলোকে সংবিধান চান তারা। এরকম একটি খসড়া সংবিধানও সংগঠনটির রয়েছে। বিভিন্ন সময়ে বিশ্বের কয়েকটি আরব দেশ, জার্মানি, তুরস্ক, পাকিস্তানে হিজবুত তাহরির নিষিদ্ধ করা হয়েছে। ২০২৪ সালের জানুয়ারিতে যুক্তরাজ্যেও তাদেরকে নিষিদ্ধ করা হয়। তবে যুক্তরাষ্ট্র, কানাডা সহ অনেক দেশে সংগঠনটি বৈধভাবে কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশে ২০০৯ সালের ২২ অক্টোবর তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রেস নোট জারি করে হিজবুত তাহরির নিষিদ্ধ ঘোষণা করে। ওই প্রেস নোটে সংগঠনটিকে শান্তি শৃঙ্খলা এবং জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়। হিজবুত তাহরির প্রতিষ্ঠা হয় ১৯৫৩ সালে ফিলিস্তিনের জেরুজালেমে। এর প্রতিষ্ঠাতা ছিলেন শেখ তাকিউদ্দিন আন নবাহানি। মূলত একটি রাজনৈতিক সংগঠন হিসেবে হিজবুত তাহরিরের মূল লক্ষ্য হল ইসলামী খেলাফতের পুনঃপ্রতিষ্ঠা করা। তারা বিশ্বাস করে যে বর্তমানে রাষ্ট্র ব্যবস্থা এবং পশ্চিমা ধাঁচের গণতান্ত্রিক কাঠামো ইসলামী সমাজের জন্য ক্ষতিকর। হিজবুত তাহরিরের দাবি, ইসলামী খিলাফত প্রতিষ্ঠার মাধ্যমে মুসলিম উম্মাহকে একীভূত করা সম্ভব হবে এবং এটি মুসলিম বিশ্বের সব সমস্যার সমাধান এনে দিবে। তাদের মতে বর্তমান শিক্ষা ব্যবস্থার মূল কারণ হল ধর্মনিরপেক্ষতা ও পশ্চিমা প্রভাব, যা মুসলিম সমাজকে দুর্বল ও বিভক্ত করেছে। হিজবুত তাহরির শান্তিপূর্ণ উপায়ে তাদের লক্ষ্য অর্জনের কথা বলে, তবে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা অনেক সময় সহিংস পন্থার আশ্রয় নেয়। বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষত মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ায় হিজবুত তাহরিরের কার্যক্রম দেখা গেছে। বাংলাদেশে হিজবুত তাহরিরের প্রথম কার্যক্রম শুরু করে ২০০০ সালের দিকে। যদিও এই সংগঠনটি ২০০৯ সালে নিষিদ্ধ করা হয়, তবুও তারা গোপনে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে শিক্ষিত তরুণ সমাজের মধ্যে তারা প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে এবং তারা সেনাবাহিনীকে উদ্দেশ্য করে নানা প্রচারণা চালায়। বাংলাদেশে সংগঠনটির প্রসারিত হওয়ার প্রধান কারণ হল দেশটির রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা। হিজবুত তাহরির তরুণ সমাজকে ইসলামের খিলাফত প্রতিষ্ঠার স্বপ্ন দেখায়, যা অনেক ক্ষেত্রে তাদের বিপথে পরিচালিত করে। এই সংগঠনের মাধ্যমে তরুণদের উগ্রপন্থী চিন্তাভাবনার দিকে আকৃষ্ট করার অভিযোগ রয়েছে। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের ২ দিন পর ৭ আগস্ট বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের সামনে সভা করতে দেখা যায় হিজবুত তাহরিরের কর্মীদের। একই দিনে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে একটি সভা করে। এছাড়া সরকার পতনের পর হিজবুত তাহরির ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন সভা সমাবেশ ও মিছিল কর্মসূচি নিয়ে প্রকাশ্য কর্মসূচি করেছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।